সকাল থেকে ভোটারদের লাইন দিয়ে ভোট দিতে যাওয়া ছিল গণতন্ত্রের অন্যতম একটি দৃশ্য। তবে চিরচারিত এই দৃশ্যকে পুরো পাল্টে দিয়ে গোপনের রাতেই ব্যালট বক্স ভরে রাখার মতো অভিজ্ঞতা হয়েছে বিগত স্বৈরাচারী আওয়ামী সরকারের সময়। আর এতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মদত জুগিয়েছেন তৎকালীন সরকারি ও সাংবিধানিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা। জনগণের ভোটাধিকার হরণ করে আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার পুরস্কারও পেয়েছেন তারা। জানা যায়, সরকারি জায়গা ও টাকায় নির্মিত ২৭০টি ফ্ল্যাট পছন্দের আমলা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নামে বেআইনিভাবে বরাদ্দ দিয়ে গেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রাতের ভোটের কারিগর হিসেবে চিহ্নিত এসব আমলা ও শিক্ষককে ফ্ল্যাটগুলো বরাদ্দ দেন। তাদের মধ্যে সিনিয়র সচিব, সচিব, অতিরিক্ত ও যুগ্ম সচিব, উপসচিব, বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকও রয়েছেন। তালিকায় আছেন বাংলাদেশ ব্যাংকের পলাতক গভর্নর আব্দুর রউফ তালুকদার ও সাবেক নির্বাচন কমিশনার আনিসুর রহমান। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এই সংক্রান্ত নথিসহ সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ১২টি সভার কার্যবিবরণী যাচাই করে এসব তথ্য পাওয়া যায়। ফ্ল্যাটগুলো বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে ওবায়দুল কাদের তার ক্ষমতার অপব্যবহারের পাশাপাশি এ সংক্রান্ত আইন ও বিধিবিধান ভঙ্গ করেছেন বলে অভিযোগ করেছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। রাতের ভোটের কারিগর হিসেবে চিহ্নিত কর্মকর্তাদের এসব ফ্ল্যাট উপঢৌকন হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছে বলে তারা জানান। নথিপত্র পর্যালোচনা করে দেখা যায়, ফ্ল্যাট বরাদ্দ পাওয়া ব্যক্তিদের মধ্যে ৫০ জন কর্মকর্তা আছেন যারা এর আগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ থেকে এক বা একাধিক প্লট ও ফ্ল্যাট বরাদ্দ নিয়েছেন। এসব তথ্য গোপন করে তারা মিথ্যা হলফনামা পেশ করে নতুন করে ফ্ল্যাট বাগিয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, ফ্ল্যাট বরাদ্দ পাওয়া শিক্ষক কর্মকর্তাদের মধ্যে সেতু বিভাগের ২৯ জন, সেতু কর্তৃপক্ষের নিজস্ব কর্মচারী ১৫৮, পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের ১২, কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পের ২, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের ১৩, ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের ১, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ৫, বিভিন্ন কমিটির সদস্য ১০, বোর্ড মেম্বার ২৭ এবং ৩ মন্ত্রীর দপ্তরের ১৩ কর্মচারী রয়েছেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নথি থেকে জানা যায়, সেতু বিভাগের অধীনে রাজধানীর উত্তরা থেকে যাত্রাবাড়ির কুতুবখালী পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পটি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বাস্তবায়ন করেছে। প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকার মোট ৩০.০৬১ একর জমি অধিগ্রহণ করা হয়, আর এতে ৯,১৯০ জন ক্ষতিগ্রস্ত হয়। তাদের মধ্যে ভূমিসত্ত্ব আছে এমন ক্ষতিগ্রস্তের সংখ্যা ১,৭২৫ জন এবং ভূমিসত্ত্ব নেই এমন অস্থায়ী ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষতিগ্রস্তের সংখ্যা ৭,৪৬৫ জন। এসব ক্ষতিগ্রস্ত পরিবার পুনর্বাসনের লক্ষ্যে ২০১১ সালের গত ১৮ অক্টোবর একনেক সভায় সেতু কর্তৃপক্ষ সাপোর্ট টু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্প নামে একটি প্রকল্প নেয়। সূত্র জানায়, এই পুনর্বাসন প্রকল্পের আওতায় ১,২৯৪ বর্গফুট এবং ১,০৯০ বর্গফুট আয়তন বিশিষ্ট ১২টি আবাসিক ভবনে ১,৩৪৪টি ফ্ল্যাট ছাড়াও নাগরিক সুবিধা সংবলিত মার্কেট, ক্লিনিক, স্কুল, মসজিদ, বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট, সাবস্টেশন, খেলার মাঠ, জিম ও কমিউনিটি সেন্টার নির্মাণ করা হয়। ক্ষতিগ্রস্তদের মধ্য থেকে মোট ১,২২০টি বরাদ্দের আবেদনের পরিপ্রেক্ষিতে ৩০২ ক্ষতিগ্রস্ত পরিবারকে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হলেও তাদের তা হস্তান্তর করা হয়নি। সেতু বিভাগ জানায়, ২০১৯ সালের ১৭ জন ফ্ল্যাট ব্যবস্থাপনা ও বরাদ্দ কমিটির প্রথম সভায় বুয়েটের ৫ শিক্ষক সহ ১৪৬ জন কর্মকর্তা কর্মচারীকে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়। তাদের মধ্যে সেতু বিভাগের সিনিয়র সচিব, পরবর্তীতে মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বরাদ্দ নেন পদ্মা ভবনের 7A নম্বর ফ্ল্যাট। তিনি এর আগে রাজুকের পূর্বাচল প্রকল্পে ৭.৫ কাঠার একটি প্লট ও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ থেকে রাজধানীর লালমাটি আবাসিক এলাকায় একটি ফ্ল্যাট বরাদ্দ নেন। ফ্ল্যাট বরাদ্দ নেওয়া বুয়েটের ৫ শিক্ষক হলেন অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. মোহাম্মদ শরীফুল ইসলাম, অধ্যাপক আ.ফ.ম. সাইফুল আমিন, অধ্যাপক খান মাহমুদ আমানত ও অধ্যাপক ড. শামসুল হক। তাদের মধ্যে ড. খান মাহমুদের নামে রাজুকের পূর্বাচল প্রকল্পে ৩ কাঠার আরও একটি প্লট রয়েছে।